হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। এখন আপনাদের সামনে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে মিশন ডিরেক্টর, এসএসএম ডিরেক্টর, নোডাল অফিসার, এসএসকে এমএসকে তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যেটার জন্য আপনাদের বলতে পারি এই দুর্দিনেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ হতে পারে এটা আপনাদের জন্য। যে সমস্ত এসএসকে এমএসকের সহায়ক সহায়িকাস রয়েছেন, সম্প্রসারিকাস এবং একাডেমিক সুপারভাইজার রয়েছেন, তাদের যে রিটায়ারমেন্ট এবং টার্মিনাল বেনিফিট হিসাবে কত আপনারা পেতে পারেন সেই নিয়ে কিন্তু আপনারা নির্ধারিত যে তথ্যগুলো পাচ্ছেন না সেই নিয়ে প্রত্যেকেই কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা যেখান থেকে বলা হয়েছে যে তাদেরকে টার্মিনাল বেনিফিট রিটায়ারমেন্টের সময় কত দেওয়া হবে সেই নিয়ে তাদের পরিসংখ্যানটা জানতে চাওয়া হয়েছে। আপনাদেরকে বলা হচ্ছিল যে শিক্ষা দপ্তর থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোনো রকম কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি, সেই নিয়ে প্রত্যেকে কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কারণ বহু দপ্তর কিন্তু এই নিয়ে ইনিশিয়েটিভ নিয়েছে। তো সর্বশিক্ষা মিশন থেকে এসএসকে এমএসকের জন্য যে বিষয়টা এখানে বলা হয়েছে সেটা বলছে, দেখুন, ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ সহায়ক সহায়িকাস, সম্প্রসারক এবং সম্প্রসারিকাস এবং একাডেমিক সুপারভাইজার যে পিরিয়ডের মধ্যে তারা রিটায়ারমেন্ট হচ্ছে সেটা হচ্ছে এপ্রিল 2024 থেকে মার্চ 2025-এর মধ্যে, এবং এই ফরম্যাটে তাদের সংখ্যাটা জানাতে হবে। যে পরিসংখ্যানটা আপনারা জানাবেন সেটা হচ্ছে 65 অর্থাৎ 65 বছরের যারা টার্মিনেট হচ্ছেন অর্থাৎ রিটায়ার হচ্ছেন, সহায়ক এবং সহায়িকার নাম্বারটা লাগবে, কতজন রয়েছে সম্প্রসারক এবং সম্প্রসারিকাস সেটাও লাগবে, একাডেমিক সুপারভাইজার, এবং যারা 60 বছরের রিটায়ারমেন্ট পাচ্ছেন তাদেরও সহায়ক সহায়িকা, সম্প্রসারক, সম্প্রসারিকাস প্রত্যেকেরই কিন্তু নাম্বারটা জানাতে হবে, অর্থাৎ পরিসংখ্যানটা জানাতে হবে। তো আপনারা অনেকে এখন কনফিউশনের মধ্যে রয়েছেন যে যারা 65 বছরের রিটায়ারমেন্ট পাচ্ছেন তাদের 5 লাখ টাকার যে টার্মিনাল বেনিফিট সেটা তারা পাবেন কিনা, 60 বছরের জন্য পাবেন এটা আপনারা নিশ্চিতভাবে হয়ে গেছেন। তো 65 বছরের জন্য কনফিউশন অবশ্যই রয়েছে আপনাদের মধ্যে। তো শিক্ষামন্ত্রী কিন্তু জানিয়েছিলেন একটি প্রেস কনফারেন্সে যে প্রত্যেকের জন্য, অস্থায়ী কর্মচারীরা যেখানে রয়েছেন সেখানে 60 বা 65 যাই বা হোক না প্রত্যেকের জন্য। তো এই মুখের বিজ্ঞপ্তি হয়তো আপনারা মানতে নারাজ, কারণ যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে শিক্ষা দপ্তরের কাছ থেকে আপনাদের সংশ্লিষ্ট দপ্তরে এই নিয়ে কোনো নির্দেশিকা আসে। তো সেই অবস্থায় দেখুন, পরিসংখ্যান যখন জানতে চাওয়া হয়েছে খুব শীঘ্রই কিন্তু আপনাদের সেই নির্দেশিকাও চলে আসবে। তো আপনাদের টার্মিনাল বেনিফিট আপনারা কত লিখবেন, আপনাদের ইতিমধ্যে যারা রিটায়ারমেন্ট পেয়ে গেছেন তারা কিন্তু অবশ্যই সেই আগের মতোই টার্মিনাল বেনিফিট লিখছেন, কারণ এখনও পর্যন্ত সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আপনাদের টার্মিনাল বেনিফিট নিয়ে যে বর্ধিত হারে যেটা দেওয়া হবে সেটা এখনও পর্যন্ত আপনারা জানতে পারেননি। তো আপনাদের দুশ্চিন্তার কারণটাও আমরা বুঝতে পারছি। তো খুব শীঘ্রই নোটিফিকেশান আসবে। এখন যেহেতু পরিসংখ্যানটা জানতে চাওয়া হয়েছে, একটুখানি ধৈর্য ধরে যান খালি। দেখুন, এখানে যে বিষয়টা আপনাদের রয়েছে, দ্য সেম ইজ রিকোয়ার্ড টু প্রজেকশন অফ ফান্ড রিকোয়ার্ড ফর পেমেন্ট অফ টার্মিনাল বেনিফিট টু দ্য অ্যাবাভ ক্যাটাগরি, অর্থাৎ এইসব ক্যাটাগরির অর্থাৎ 65 এবং 60 তাদের টার্মিনাল বেনিফিট দেওয়ার জন্য কিন্তু এটা জানা হয়েছে, এবং এই ইনফরমেশনটা অবশ্যই মিশনের কাছে জমা পড়বে 15 জুলাই 2024। পজিটিভলি কিন্তু 15 জুলাইয়ের মধ্যে এই পরিসংখ্যানটা অবশ্যই জানাতে হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা এসএসকে এমএসকের দের জন্য, কারণ আপনারা জানেন এই পরিস্থিতিতে যে ডামাডোল পরিস্থিতি একটা তৈরি হয়েছে, ফান্ড নেই, পিএমসি চুক্তির সাথে রাজ্য এখনও পর্যন্ত যুক্ত হয়নি, তো বকেয়া অর্থ নেই, তো নানা ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে, এবং যারা এর মধ্যে রিটায়ারমেন্ট পেয়ে গেছেন তাদের এই বর্ধিত হারের টাকাটা কবে পাবেন তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন, কারণ একটা ভীষণ বড় অ্যামাউন্টের একটা টাকা যেটা আপনাদের প্রাপ্য টাকা। তো দেখা যাক কী হয়, পরবর্তীতে এই নিয়ে আপডেট দেবো। আগের কয়েকটা ভিডিওতে এই ধরনের আপডেট আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকের মতো এইটুকু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।